আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা হচ্ছে যে আজ গত কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখতে পেলাম। অবশ্য আপনারা স্ক্রিনে পোস্টটি দেখতে পাচ্ছেন। যে এক ভাই একজন আ ব্যারিস্টার সুমনের মতো একজন দেখতে একজন লোককে আ উনার সাথে নিয়ে উনি একটা ছবি আপলোড করেছেন এবং লিখে দিয়েছেন। উনার যে পোস্টে টাইটেল লিখেছেন যে, "ছদ্মবেশে এলাকায় ঘুরতেছে ব্যারিস্টার সুমন।" আচ্ছা ভাই, কই এই চেহারাটা যেটা দেখতেছেন, কই উনার চেহারা আর কই ব্যারিস্টার সুমনের চেহারা? তো তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মানুষ ওই একটা পোস্ট দেখে ব্যারিস্টার সুমনের সাথে উনার কোনো ধরনের কোনো মিল নেই। ওই পোস্টটা দেখে, ওই ছবিটা দেখে মানুষ কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু লেখালেখি করতেছে। তো আমি বললাম আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা দরকার। কারণ ব্যারিস্টার সুমন যদিও তিনি দেশেই রয়েছেন, কারণ উনি তো বলেছিলেন যে আ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। উনি কিন্তু যখন এমপি ছিলেন তখন সময় তিনি একটা কথা বলেছিলেন যে, "আপনি যদি দেশের জন্য ভালো কিছু করেন আপনি তাহলে হয়তো আপনি দেশ ছাড়তে হবে নইলে পৃথিবী ছাড়তে হবে।" তো যাই হোক, আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের মাঝেই আছেন এবং উনি অ্যা সরকার পতন হওয়ার আগেই কিন্তু বলেছিলেন যে, "আমি কখনোই দেশ ছাড়ব না।" তো ব্যারিস্টার সুমন ভাই আমাদের জন্য অনেক ভালো করেছেন। এটা আমি মানি। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং উনি দেশেই আছেন, তবে জনসমক্ষে নাই। কিন্তু একেকজন কমেন্ট বক্সে লিখতেছে যে, "প্লাস্টিক সার্জারি করে ব্যারিস্টার সুমন এলাকায় ঘুরতেছে, চেহারা পরিবর্তন করে এলাকায় ঘুরতেছে।" আরে ভাই, ব্যারিস্টার সুমন তো এলাকায় ঘুরতে গেলে প্লাস্টিক সার্জারি করতে হবে না। আমাদের চুনারুঘাটে এখনো অবধি ব্যারিস্টার সুমন যদি একটা ডাক দেয়, ১,০০,০০০ লোক কিন্তু এখানে হাজির হয়ে যাবে। তো ব্যারিস্টার সুমন ছদ্মবেশে ঘোরার কোনো প্রয়োজন নাই। এখন যদি চুনারুঘাটে ব্যারিস্টার সুমন আসেন, ব্যারিস্টার সুমনের জন্য এখনো পর্যন্ত আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান হিসেবে এবং সে আমাদের এলাকার জন্য যা, যা করছে, হ্যাঁ, এইগুলোর খাতিরেও উনি যদি এখানে এসে একটা অ্যা মানুষকে ডাক দেন, হাজার, হাজার লক্ষ, লক্ষ লোক কিন্তু উনার পিছনে ছুটে আসবে। কাজেই এই সমস্ত পাগল যারা কমেন্ট বক্সে লিখতেছে যে, মনে হয় প্লাস্টিক সার্জারি করছে, মনে হয় চেহারা পরিবর্তন করছে। মানে বিভিন্ন ধরনের যে দেশ ছেড়ে পালিয়েছে। আসলেও দেশ ছেড়ে পালায় নাই। ব্যারিস্টার সুমন ভাই দেশেই আছেন। হয়তো জনসম্মুখে নাই, কি দেশের পরিবেশ যখন দেশের পরিস্থিতি যখন কিছুটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসবে, তখন কিন্তু ব্যারিস্টার সুমন ভাই আবারও জনসম্মুখে আসবেন। আবারও আশা করি মানুষের জন্য কাজ করবেন এবং ব্যারিস্টার সুমনকে আমরা চুনারুঘাট মাধবপুরের মানুষ হারিয়ে আমরা বুঝতে পারতেছি। আসলে শেখ হাসিনার জন্য আমার কিছু বলার নেই। শেখ হাসিনা বলেন এবং কি দেশের রাষ্ট্রীয় যে সমস্ত রাজনীতিকবিদ আছেন তাদেরকে আমরা এতটা তাদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যাথা নাই। তবে সবচেয়ে অ্যা কষ্টের বিষয়টা হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আমাদের খুবই কষ্ট হয়। কারণ উনি খুবই ভালো মানুষ ছিলেন। আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন এবং উনার কারণে আমাদের এলাকার অনেক পরিবর্তন আসছিল। যেমন অনেক ইউটিউবাররা, হ্যাঁ? কিন্তু অনেকটাই কিন্তু তাদের যে ক্যারিয়ার তারা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ করে ফেলছিল। তো আমি আশা করি আবারও ব্যারিস্টার সুমন ভাই আসবেন, দেশের জন্য কাজ করবেন, আপনাদের জন্য কাজ করবেন। তো আপনারা অবশ্যই মতামতটুকু কমেন্ট বক্সে লিখে যাবেন। কারণ ব্যারিস্টার সুমন ছদ্মবেশে ঘুরে বেড়ানোর লোক না। তো এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ELC দ্য নিউজ বিডির পাশে থাকবেন। ধন্যবাদ।